তো যাই হোক, আমি কিন্তু বাড়িতে গিয়ে একবারে স্নান খাওয়া দাওয়া করে আবারও কিন্তু চলে এসেছিলাম সরস্বতী পুজোর বাজার করতে। কারণ আগামীকাল যেহেতু সরস্বতী পুজো, আর প্রত্যেক বছরের মতো এবারও কিন্তু সিজা আর আমি দুজনে মিলে চলে এসেছি সরস্বতী পুজোর বাজার করতে। আর ওদিকে বাজার টাজার করে বাড়ি চলে গেছিলাম। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে রাতে আবার নিমন্ত্রণ ছিল পাশের বাড়িতে, তো সেখানে কিন্তু চলে এসেছি। আর এখানে আসার পরে তো দেখলাম বার্থডে ভাই খুব ব্যস্ত, মানে ওর তো একটু তাকানোর সময় নেই। তো যাই হোক, আসার পরেই কেক কাটা শুরু হয়ে গেছিলো, তো সেখানে একটু দাঁড়ালাম। তারপরে কিন্তু একদম ডাইরেক্ট চলে এসেছিলাম খাওয়ার টেবিলে। তো বসতে না বসতে কিন্তু পাতা, জল, গ্লাস সমস্ত কিছু দিয়ে দিয়েছে। আর দেখো চোখের মধ্যে যে কী পড়েছে বুঝতে পারছিলাম না, চোখাতে খুবই অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, একদম গরম গরম ভাত পাতে পড়ে গেছে। ডাল আর চিপস দিয়ে খেতে না খেতেই ইঁচড় পড়ে গেছিলো। তারপরেই কিন্তু কষা কষা মাংস চলে এসছে। তো চলো, খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর লাস্ট পাতে চাটনি আর পাঁপড়, তো সেটা খেয়েই কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে না মনটা খুব খারাপ লাগছিল। যত যাই করি না কেন, মনের এক সাইডে